রাতভর টানা প্রবল বর্ষণ, তার জেরে জলমগ্ন হয়ে পড়েছে গোটা হাওড়া শহর। শিবপুর, শালিমার, ডুমুরজলা, কাসুন্দিয়া, ইছাপুর, কদমতলা, টিকিয়াপাড়া, দাসনগর বিস্তীর্ণ এলাকায় কিন্তু জলমগ্ন। রামরাজাতলা সহ দক্ষিণ, মধ্য, উত্তর হাওড়ায় বিস্তীর্ণ অঞ্চলগুলি জলের তলায় ডুবে রয়েছে। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে পড়ায় বহু মানুষ কার্যত জলবন্দী। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে হাওড়া কর্পোরেশন। কর্পোরেশনের তরফে প্রায় 70টি পাম্প সক্রিয় রাখা হয়েছে, যাতে দ্রুত জমা জল নিষ্কাশন করা হয়। তবে এখনো পর্যন্ত বৃষ্টিজনিত কোনো বড় বিপর্যয় বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি হাওড়াতে। দেখুন, বৃষ্টি এলে তো আমাদের কিছু করণীয় থাকবে না। বৃষ্টি এলে যেটা আমরা প্রিভেন্টিভ মেজার যেগুলো আমরা নিয়ে রেখেছি, যেমন ধরুন পাম্প, যেটা আমরা যারা আমাদের পাম্প অপারেটার্স আছেন তাদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। তাদেরকে আমরা বলেছি যেসব জায়গাতে জল জমার প্রবণতা থাকে সেইখানে যেন পাম্প ইনস্টল করা থাকে উইথ তাদের লোক, তো সেটা তাদেরকে আমরা বলেছি। এবং আমাদের কনজারভেন্সি বা ড্রেনেজের স্টাফ যারা আছে তাদেরকেও বুঝিয়ে দেওয়া হয়েছে তারা পুজোর সময় যদি বৃষ্টি হয় তাদের কি করণীয়, তো তাদেরকে যা যা নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত এবছরে একটা ম্যাসিভ বৃষ্টি হয়েছে, আপনারা দেখেছেন। সেই অনুপাতে আমাদের মানে যে পরিমাণ হাওড়াতে আমরা ওয়াটার লগিং দেখতে অভ্যস্ত, মানে যে ডিউরেশন অফ টাইম, জল এবারে সাধারণ মানুষের ফিডব্যাক এবং আমি নিজেও বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমি দেখেছি জল অনেক দ্রুত নেমেছে। জল জমেছে এটা 100 বার, কিন্তু জল দ্রুত নেমেও গেছে। এবং বিশেষ করে যেসব জায়গায় জল বেশি জমার যে প্রবণতা থাকে সেই সব জায়গা থেকেও কিন্তু এবারে জল অত্যন্ত দ্রুত নেমে গেছে। আমি আশা করছি এবার পুজোতে আমরা প্রস্তুত আছি, যদি বৃষ্টি হয় তাহলে আমাদের অ্যাকর্ডিংলি যা যা স্টেপস নেবার আমরা নিয়ে রেখেছি।